গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সোমবার, সকাল 8টা বাজেনি, তখন বাজে সকাল 7টা। এই সময় আমি বরের জন্য সকালবেলার খাবারটা করি। ডিমের মামলেট করেছি, ঘিটা দেখালাম, ডালটা গরম করলাম আর ভাতটা দেব এখানে রেডি করছিলাম ওর সকালবেলার খাবারটা। সেটাই তোমরা দেখতে পাচ্ছ, তাড়াহুড়ো থাকে খুব সকালবেলা। হ্যাঁ, তো এইভাবেই আমার বেশিরভাগ সোম থেকে শুক্র বা শনি অবধি এইভাবেই সকালটা কাটে। হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ভাতটা, ডালটা আর একটা ডিমের মামলেট বা কোনো কিছু ভাজা করে ঘিটা দিয়ে ওকে দিয়ে খাইয়ে পাঠালে তাহলে সারাদিনের জন্য একটু নিশ্চিন্ত থাকা যায়। কারণ ও তো ভাত ছাড়া অত কিছু অন্য কিছু ভালোবাসে না, বাইরের খাবার একদমই খায় না। এটা খুব ভালো অভ্যাস, যেটা সবারই করা উচিত। কিন্তু খিদে পেলে তখন একটু খেয়ে নেওয়া উচিত, আপাতত কিছু হেলদি অপশান, সেটাও করে না। সেটার জন্য আমি খুব চিন্তিত থাকি। তাই জন্য বাড়ি থেকে একটুখানি খাইয়ে দিলে, তাছাড়া ও যেরকম ধরনের চাকরি করে তাতে খাবার সেরকমভাবে সময়ও পায় না। একবার কেসে নামলে তখন 6-7 ঘন্টা পর ওকে, মানে যেরকম হয়, ভীষণ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে এবং ও ফাঁকি দেওয়ার মানুষ না। সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমারই কালিগ ছিল। তো ও এতক্ষণ কাজ করে আর ও তো কথাও বলবে না, কাউকে বলবেও না যে আমার খিদে পেয়েছে। তাই জন্য আমি যদি সকালে ভাত খাইয়ে ওকে বার করি তাহলে কিছুটা থাকে যে না, কিছু একটা পেটে রয়েছে। তার জন্য সকালে খুব কেমন লাগছে খেতে? দারুণ। আমার এটাই বেশি ভালো লাগে খেতে। মাছ মাংস এসব ভালো লাগে না। ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা। ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা, আর নাহলে ডিমের মামলেট, অমৃত, তার সাথে একটু ঘি দাও, ভালো করে খেয়ে নাও। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি একটা পাকা পেঁপে কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো পাকা পেঁপেটা কাটলাম। তো যেটা আর কি বলছিলাম, তো ওরকমও সময় পায় না খাবার, তাই জন্য ওকে সকাল সকাল খাইয়ে দাইয়ে একটু পাঠালে একটু নিশ্চিন্ত থাকা যায়। আর আমি একটুখানি রিল্যাক্স থাকতে পারি যে না, কিছু একটা খেয়ে গেছে। যে যেটায় সুস্থ থাকে, ও ভাত খেয়ে ভালো থাকে, তাই আর ভাতটাই সব থেকে ঠিকঠাক খাওয়ার। হ্যাঁ, যেটা খেলে পেটেও থাকে এবং শরীরটা ঠান্ডাও থাকে। তো এইসবই করছিলাম। তো এইভাবেই আমাকে দেখতে পাচ্ছ যে আমি সব কিছু ক্লিন করতে করতেই কাজ করি। আমার যতটুকু আমি যতটুক্ষণ রান্নাঘরে থাকি আমার ওরকম পরিষ্কার করতে করতেই কাজ করি। আমি পরিষ্কার জায়গা ছাড়া কাজ করতে পারি না। সোমবার, এখন দুপুর 2:30 বাজে, আমি খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আছে ডাল, না বললে বুঝতে পারবে না, ডাল, ভাত, সজনে ডাঁটা আর কি দিয়েছিলাম যেন, সজনে ডাঁটা, টমেটো, তারপরে একটা টমেটো আমার পাতে পড়েনি, যাই হোক, আর কি গাজর, ওইসব দিয়ে একটা মুসুরির ডাল ছিল। আর তার সাথে ডিম সেদ্ধ নিয়েছি, আর একটা ডিম সেদ্ধ আছে। এটাই হবে আমার, মানে এটাই আমি খাচ্ছি দুপুরবেলা। আজকে সোমবার, দুপুর 2:30, একবার বলেছি। এটাই আমার দুপুরের খাবার। চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে এখন একটু শুয়ে পড়লাম। একটু গা হাত পায়ে ব্যথা রয়েছে, তাই একটু রেস্ট নিতে হবে। একটুখানি রেস্ট নিয়ে অনেক রকমের কাজ রয়েছে, সেগুলো করতে হবে। ব্যাস, এইটুকুই, পরে আসছি। ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা চলে এসেছি কিছু স্ন্যাক্স নিয়ে। যেরকম দেখতেই পাচ্ছ, চা, দুধ চা মাস্ট, তার সাথে চাউমিন উইথ শসা, টমেটো অ্যান্ড মানে লঙ্কা, আর হচ্ছে গিয়ে এখানে রয়েছে ডিম। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, এখন আর না খেয়ে পাচ্ছি না, তাই এটা খেয়ে নিচ্ছে। এখন 7:30 মতো বাজে। দুপুরে একটু শুয়েছিলাম, তো সেই শোয়াতে লাভ হলো না, ভীষণ বডি পেন রয়েছে, তাই জন্য শুয়েও
বডি পেন নিয়ে আর শুতে পারলাম না, তাছাড়া একা থাকলে তেমন শুতে পারি না। হাজব্যান্ড আসতে একটু দেরি হবে, তো একবারে রাতেই শোবো। এখন এগুলো খেয়ে নিই, তারপরে দেখি রাতে কি খাই। রাতে আর কি, এগুলোই তো পেট ভরে এই 2 বাটি হয়ে যাচ্ছে চাউমিনটা। তো এরপরে আর কি খাবো দেখি, আর কিছু হয়তো খাবো না বা খেতেও পারি, ঠিক নেই। যদি খাই তাহলে দেখানো হবে। তো ঠিক আছে, চলো খেয়ে নিই। রাতের খাবার রুটি গরম গরম, আর তার মধ্যে দিয়ে দেবো আমি, এটা হচ্ছে গিয়ে সেই পুরুলিয়ার কি গুড়, এটা কি গুড়, পুরুলিয়ার কি গুড় জানো? এটা পুরুলিয়ার কি গুড়? এটা নলেন, নলেন গুড় দিয়ে দিলাম। দেখা গেল কি গন্ধ, এখন একটুখানি আছে, এখানেও একটু দিয়ে দিলাম। আচ্ছা, এটাই রাতের খাবার। আর এর ভিতরে দিয়ে দেবো দুধ। রাতে আমরা খাবো দুধ রুটি বন্ধুরা, রাতে দুধ রুটি খাবো। এটা আমি খাবো, এটা আমার স্বামী খাবে। হয়ে গেছে দুধ, ঢেলে দেবো। রেখে দেবো, কালকে সকালে ওকে ব্যবসা করে দিই, একটুখানি থাক সকালবেলা, চা খেলে খাওয়া যাবে, তো লাগলে পরে দেবো। গরমকাল, তাই সবকিছু এখন ইয়েতে রাখতে হচ্ছে, জলের উপরে রাখতে হচ্ছে। কিছু এই দেখো জলের উপরে, এই জলের উপরে যদি না রাখি, থালার মধ্যে জল রেখে যে ভাত করেছি জলের উপরে, ঠিক আছে, এই দুধ জাল দিলাম, জলের উপরে রেখেছি। নাহলে পিঁপড়াতে ধরে একাকার হয়ে যাচ্ছে। কিছুদিন আগে তো প্রচুর পিঁপড়া হচ্ছিল, ঝড় বৃষ্টি হওয়ার আগে পিঁপড়াদের ইয়ে হয়, আর গরমকালে বিশেষ করে হয়। তাই আমরা 12 মাসই এরকম জলের উপরে করে রেখে দিই, কারণ পিঁপড়া টিপড়া হলে আমার খুব ঘৃণা লাগে বাবা, খেতে পারি না। তো চলো খেয়ে নিই দুধ রুটি। তো আজকে রাতের ডিনার নিয়ে চলে এলাম। এই যে নবাব চলে এসেছে অনেক খাটাখাটনির পর, আর সাথে চলছে হচ্ছে গিয়ে চলছে আইপিএল এর ম্যাচ। কার সাথে? ডিসি দিল্লির সাথে, ইউবরাজ কি দিল্লির সাথে কার খেলা? লখনৌর খেলা, ঠিক আছে। আর এই যে হচ্ছে চলছে রুটি, এই হচ্ছে খাবার, আর এই হচ্ছে আমরা খেয়ে নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আসবো আগামী দিন আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। টাটা।